নমস্কার। স্টক টকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করতে চাই। ১ম যে শেয়ারটা নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে মিস্টান ফুডস লিমিটেড। ১ম এ আমরা জেনে নিই যে এই মিস্টান ফুডস লিমিটেড এরা ম্যানুফ্যাকচারিং এবং কী কাজ করে মার্কেটে, যে এদের শেয়ার মার্কেটে আস্তে, আস্তে এত নাম বাড়ছে বা কমছে বা এদের নিয়ে এত সমালোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং করে, প্রসেসিং করে অফ রাইস, হুইট এটসেট্রা, মানে খাদ্যদ্রব্য, রাইস, হুইট এটসেট্রা, মানে খাদ্যদ্রব্য প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং এইসব কাজে এরা লিপ্ত থাকে এবং এইসব খাদ্যদ্রব্য থেকে কিছু ইথেনল টাইপের কিছু আপনার কেমিক্যাল, মানে যেগুলো আমাদের ইভি ইলেকট্রিক ভেহিকেলে কাজে লাগে, সেই ধরনের জিনিস যে মধ্যে এদের ইনভলভমেন্ট আছে। তাই এদের আস্তে, আস্তে এদের ডিমান্ডটা আরও বেড়ে যাচ্ছে। এবার কথা হলো যে মিস্টান ফুডস লিমিটেড এদের ডাউনফল হচ্ছে কেন? সবসময় ডাউনফল মানে কোথায় ছিল কোম্পানির রেট ২৬ টাকা ৪ পয়সা, সেখান থেকে ৬ টাকা ৮১ পয়সায় নেমে গেছে। আবার একটু উঠেছে গতকাল। তো ব্যাপারটা হচ্ছে যে মিস্টান ফুডস লিমিটেডে কতগুলো আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার জন্য এর যে ডাউনফল হয়েছে একটা অনেকটা, প্রায় ৬ টাকা ৭ টাকায় নেমে যেতে অনেকেই এই শেয়ারটাকে অনেকে বেচে দিয়েছেন। অনেকে খুব শঙ্কার মধ্যে আছেন, কি হবে না হবে। আমাদের কাছে এসএমএস আসছেন যে আমরা কি করব এটা দিয়ে? তো আমাদের কথা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে। এখানেই হচ্ছে শেয়ার মার্কেটের খেলা। মানে যখন তখন কিন্তু একটা জিনিস সেটা নিচের দিকে নেমে যাবে। তার কারণ হচ্ছে অনেক রকম স্ক্যাম হতে পারে, অনেক রকম রেস্ট্রিকশন হতে পারে। তো সেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এটার কারণটা কী? এটার কারণটা হচ্ছে সেবি রেস্ট্রিক্টেড করেছে এর প্রমোটারকে, কোম্পানিকে, হিতেশ কুমার, গৌরীশ শঙ্কর প্যাটেল, যিনি এখানকার সিএমডি, এদেরকে রেস্ট্রিক্ট করেছে কিছু ব্যাপারে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাপারে। তার কারণ হচ্ছে কিছু ফ্রড ট্রানজ্যাকশন হয়েছে। সেটার জন্য সেবি একটু রেস্ট্রিক্টেড করেছে। রেস্ট্রিক্ট করার পরেই এই কোম্পানির দাম কিন্তু কমে গেছে। অনেকে ভাবছে বোধহয় এর ব্যবসাটা খারাপ হয়ে গেছে, ব্যবসা চলছে না, ব্যবসা ডাউনের দিকে, তাই এটাকে সেল করে দাও। কিন্তু সেল করলে কিন্তু আপনি ভবিষ্যতে কিছুই পাবেন না। এই কোম্পানির একটু ফান্ডামেন্টালটা আমরা একটু দেখে নিই। দেখুন, ফান্ডামেন্টালটা আপনাদেরকে সবসময়ই বলি, যদি কম থাকে রিস্ক থাকে, কিন্তু পোটেনশিয়ালিটি থাকে এবং সেই শেয়ার নিয়ে অনেক দূর এগোনো যায়। তাই এই শেয়ারটার মার্কেট শেয়ার হচ্ছে ৮০০ কোটি টাকা। এর কারেন্ট প্রাইস হচ্ছে ৭৪২ টাকা, যেটা প্রায় ৭ টাকা ৪২ পয়সা। তার কারণ হচ্ছে গতকাল কিছুটা আপ হয়েছিল, তার জন্য। আর কোম্পানি হাই হয়েছে দেখুন ২৬ টাকা ৪ পয়সা, লো হচ্ছে ৬ টাকা ৮১ পয়সা। স্টক পি হচ্ছে 2.19, আর বুক ভ্যালু হচ্ছে ৭ টাকা ৩৮ পয়সা। আর এর ডিভিডেন্ড ইল্ড অল্প দেয়, কেননা খুব ছোটো শেয়ার তো, 0.01%। আর আরওসি দেখুন 88.7, দ্যাট ইজ ভেরি, ভেরি গুড। এবং আরওই দেখুন 98.7, আর ফেস ভ্যালু হচ্ছে 1। যার আরওই, রিটার্ন অন ইকুইটি ৯৮.৭, সেই কোম্পানির সম্বন্ধে সমালোচনা করার মতো স্পর্ধা কারোর হতে পারে না। একটু চার্ট প্যাটার্নটা দেখে নিই ১ বছরের। দেখুন 1 জানুয়ারি ২০২৪-এ ১৬ টাকা ৪৯ পয়সা ছিল। তারপরে সেটা বেড়েছিল ২৪ টাকা ২৬ পয়সা। তারপরে আবার নেমেছে ১৭ টাকায়, আবার বেড়ে ২০ টাকা। আবার মে মাসে দেখুন ১৮ টাকায় নেমেছে, আরও নেমে গেছিলো জুনে ১৫ টাকা ৮৭ পয়সা। আবার জুনের শেষের দিকে একটু বেড়েছে, জুলাইতেও ওই ১৭-১৮। আগস্টে অনেক নেমে গেছে। আগস্টের থেকে কিন্তু এর ডাউনফলটা শুরু হয়েছে। এখন সেটা ৭ টাকা ৮ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। কথা হচ্ছে যে শেয়ারটা যখন প্রথম ছিল তখন দেখুন সেটা ১৮ টাকা ১৯ টাকা, সেটা এই জায়গায় গিয়ে ছিল ২৪ টাকা। কীভাবে আপ ডাউন হয়েছে দেখুন, মানে কোনো স্থিতিশীল ব্যাপার নেই। কিন্তু এখন যেহেতু একটা স্ক্যামের গল্প এসছে, তাই এটা ডাউনওয়ার্ড যাচ্ছে, কিন্তু এটা রিকভারি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। সেবি সেবি যদি কোনো কোম্পানিকে একটা স্ক্যামের আন্ডারে ফেলে দেয়, সেখানে কিন্তু কিছুই করার নেই। কিচ্ছু করার নেই, সে কোম্পানির উপরে চাপ আসবে এবং তার তার শেয়ার মার্কেটের যে রেটটা সেটা অবশ্যই কমবে। কিন্তু ফান্ডামেন্টাল আপনাকে যতটুকু দেখালাম তার মধ্যে দেখুন আরওসি, আরওই, তারপরে স্টক পি, ডিভিডেন্ড, এগুলো কিন্তু সব কিছু প্রচণ্ড হাই। এবং কোম্পানি
কী করেছে? রিডিউস ডেপ্থ, কোম্পানি ইজ অলমোস্ট ডেপ্ট ফ্রি, স্টক ইজ ট্রেডিং অ্যাট 1.1 টাইমস অন ইন ইটস বুক ভ্যালু, যেটা খুবই ভালো। আর কোম্পানি মিডিয়ান সেলস গ্রোথটাও 98.1 ফ্রম দ্য লাস্ট 10 ইয়ার্স। প্রোমোটার হোল্ডিংটা মাইনাস পয়েন্ট হচ্ছে, একটু ডিক্রিজ করেছে, আর ট্যাক্স রেট লো আছে। আর কোম্পানির ডেটার্স হাই ডেটার্স, যেটা গত 800। এই কোম্পানির সাথে যারা এক ছাতার তলায় আছেন তারা হচ্ছে বরুণ বেভারেজেস, হাটসন অ্যাগ্রো, বিকাজি ফোর্স, এলটি ফোর্স এসেট। দেখুন 14 সাল থেকে এর সেলস আর এক্সপেন্সগুলো একটু দেখে নিই। 14 সালে ছিল 5 কোটি, তারপরে 3 কোটি হয়ে যায় 15-তে, 121 কোটি 16-তে, 258 কোটি হয়ে যায় সেলসে। 2017-তে, 2018-তে 491, 650 আছে 2023-এ, 2024-এ দেখুন 1288 সেলসে। আর সে একই ক্ষেত্রে এক্সপেন্সটা একটু দেখে নিই। 14-তে 5, 3, মানে তখন 0 ছিল অপারেটিং প্রফিট। আবার সেখান থেকে অনেকটা আস্তে আস্তে বেড়েছে। মানে এক্সপেন্সটা কম্পারেটিভলি কম। এখন যেটা দেখছি 500, তারপরে এখন 900, এখন 1018, এখন আছে যেটা সেটা হচ্ছে 957, মানে 929, মানে 359 কোটি টাকা হচ্ছে এর অপারেটিং প্রফিট। মানে অপারেটিং প্রফিটে একটা বিশাল চেঞ্জ নিচের থেকে ওপরে উঠেছে। এখন অবধি কোনো কিছু আমরা পাইনি, এমন কিছু পাইনি এই কোম্পানি থেকে যে আমরা এই কোম্পানি থেকে হাত তুলে নেব। নেট প্রফিটটা দেখুন 0 ছিল, সেখান থেকে আজকে 346-365 কোটি টাকা। 0.02, সেটা আজকে 3.26, 3.45। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো রেকমেন্ডেশন নেই, আপনারা নিজেরা চিন্তাভাবনা করবেন। যে কোম্পানির স্টকগুলো থেকে মানুষ হঠাৎ করে হতাশ হয়ে যায়, তারা যাতে হতাশ না হন, সেই জন্যই আমাকে এই জিনিসগুলো একটুখানি দেখিয়ে দিতে হয় যে আপনারা এইসব কোম্পানির উপরে অবশ্যই ফোকাস করে রাখবেন যতক্ষণ না তাদের এই যে ফান্ডামেন্টালগুলো দেখাচ্ছি সেগুলো একেবারে ফল করে যায়। ফান্ডামেন্টাল একদম স্ট্রং, ডেপথ ফ্রি আছে, তো এই কোম্পানির উপর আপনারা কেন ফোকাস করবেন না, তার উত্তর আমি পেতে চাই। কোম্পানির রিজার্ভটা একটু দেখে নিন। মিস্টার্ন ফুডসে 2014-তে দেখুন রিজার্ভ ছিল 0,000, এবার সেটা 2017-তে 2, তারপরে 7-এ, 2018-তে 7, 2023-এ 50, 2024-এ একটা হিউজ দেখুন 448, আর সেপ্টেম্বরে দেখুন 687। কোথায় জিরো, কোথায় এটা এলো, কত আপওয়ার্ড ট্রেন্ডিং। আর বরোইংস দেখুন, সে আন্দাজে আমরা বরোইংসটা দেখুন, যখন 0 ছিল রিজার্ভ, তখন 1 ছিল তার বোরিংস, 5.31, মানে লসেই রান করছিল। তারপরে আমরা 2024-এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি একটা বিরাট প্রফিটেবল জায়গায় এসছে। আজকে দেখুন, একটু আগে বললাম না, অলমোস্ট ডেপ্থ ফ্রি, এটা 6 আছে, আর এর রিজার্ভ আছে 687 কোটি টাকা। মানে এই ডেপ্থটা কিছুই না তার কাছে। আমরা একটু প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিই। 2022-এ দেখুন 49 ওপর নিচে করেছে, কখনো 77, 49.77, 49.82, 49.82, 48 পয়েন্ট এত, 46। প্রমোটার হোল্ডিংটা একটু ডিক্রিজ করেছে, মানে 1%। তার কারণ হচ্ছে এখানে এফআইআই, ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বেড়েছে। দেখুন 2.28, 2.23, আবার 5.02, আবার একটু কমেছে 2024-এ, এখনও শুরু হয়েছে কেবল 2024-এ 5.02। আবার এদিকে আমাদের পাবলিক যেটা আছে সেটা কিন্তু 48 কত। তাই প্রমোটার হোল্ডিংও কিন্তু খুব স্ট্রং। তাই এই কোম্পানির ফান্ডামেন্টাল কিন্তু খুবই স্ট্রং। আপনারা হঠাৎ করে হতাশ হয়ে যাবেন না, এই কোম্পানিতে অল্প অল্প করে ইনভেস্ট করুন, যখন কমবে তখন কিনুন। যখন দেখবেন এই যে ফান্ডামেন্টালগুলো দিলাম, এই ফান্ডামেন্টালগুলো যদি ফল করে আর বিরাট স্ক্যাম হয়ে যায়, তখন আপনাদেরকে স্টপ লস লাগিয়ে এই কোম্পানির উপর চিন্তাভাবনা করতে হবে যে বেঁচে দেবেন না থাকবেন। যে শেয়ারটা নিয়ে, পরের যে শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করছি সেটার নাম হচ্ছে আইটিসি লিমিটেড। আপনারা নিশ্চয়ই শেয়ার মার্কেটে থেকে আইটিসি লিমিটেডের নাম শোনেননি, এটা হতেই পারে না। আইটিসি লিমিটেড হচ্ছে একটা লিডিং ইন্ডিয়ান কোম্পানি, ডাইভার্সিফাইড বিজনেস করে, যাদের এফএমসিজি, হোটেলস, পেপার বোর্ড, প্যাকেজিং, অ্যাগ্রি বিজনেস এবং ইনফরমেশন টেকনোলজি, এগুলো নিয়ে এরা কাজ করছে। আর এদের ওয়াইড রেঞ্জ আছে, বিশাল রেঞ্জ, পপুলার ব্র্যান্ডস, আর প্রচুর কন্ট্রিবিউশন আছে বিভিন্ন সেক্টরে ইন ইন্ডিয়ান ইকোনমি। আজকে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 6,18,208.17 কোটি টাকা, এবং এরা পুরোটাই লিস্টেড আছে বিএসসি এবং এনএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে।
এই এখন যে ট্রেন্ডটা চলছে সেটা হচ্ছে এই শেয়ারটা 20.6 এ বিলো 52 উইকসের হাই হচ্ছে আপনার 511, আর এখন লো যেটা যাচ্ছে সেটা কিন্তু 20.6% লো যাচ্ছে। 2022 সাল থেকে যদি ধরি তাহলে এই কোম্পানি কিন্তু সেলস ইনক্রিজ করেছিল 60,668 কোটি টাকা থেকে 70,937 কোটি টাকায়, মানে এরা ইনক্রিজ করেছিল তাদের রেভিনিউ বা সেলস। আর 23 সালে কিন্তু একটু ডিক্রিজ হয়েছে 70,937 থেকে 70,881 কোটি টাকাতে 24 সালে। আমরা একটু এই কোম্পানির ফান্ডামেন্টাল সম্বন্ধে একটু দেখে নিই। যে কোম্পানির পোটেনশিয়ালিটি আছে এবং যে কোম্পানিতে আপনি পয়সা করতে পারবেন সেই ধরনের কোম্পানিতেই আমি ডিসকাস করে থাকি। আপনারা নিজেরা একটু রিসার্চ করে নেবেন। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে কোন কোন কোম্পানিতে আপনারা দেখতে পারেন, কেননা হাজার হাজার কোম্পানি আছে, সেখানে মানুষ খুব কনফিউজ যে কোথায় আমি টাকা লাগাবো এবং কোথা থেকে, বিশেষ করে বাঙালিরা, কোথায় আমি টাকা লাগাবো এবং কোথা থেকে আমি টাকা উঠিয়ে আনবো, মানে লাভ করে আনবো, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আচ্ছা, যাই হোক, এই কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। মার্কেট ক্যাপ আছে 5,96,809 কোটি টাকা, আর এর কারেন্ট প্রাইসটা হচ্ছে 477 কোটি টাকা। সরি, এর কারেন্ট প্রাইসটা হচ্ছে 477 টাকা, আর এর হাই হয়েছে 529, আর লো হচ্ছে 399। ভালোই নিচে চলে গেছিলো। স্টক পি রেশিও দেখুন 29.0, আর এর বুক ভ্যালু হচ্ছে 60.2, আর এর যে আরওসি ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 2.88, এবং কোম্পানির আরওসিই হচ্ছে 37.5, ভেরি গুড, আর আরওই হচ্ছে 28.4, ফেস ভ্যালু 1। এখন অবধি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, এটার উপর আপনার ভরসা অবশ্যই করতে পারেন। চার্ট প্যাটার্নটা একটু দেখে নিন। ওই 468 জানুয়ারিতে ছিল, সেটা নেমে গিয়ে, যেটা আপনাদেরকে বললাম 300 কততে নেমে গেছিলো ওই আগস্ট, মানে মার্চেই অনেকটা নেমে গেছিলো 400 থেকে একদম 300 কত, 417। তো নেবে আবার এটা কিন্তু জুন মাসে অনেকটা নেমে গেছিলো, ওই একই রেঞ্জে ছিল 430, 425, তারপরে সেটা আবার বাড়তে 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 এইখানে 522, 500 ওপরে দেখাচ্ছে, আবার সেটা এখন যে পজিশনে আছে 477। কোম্পানির ভলিটিলিটি আছে দেখুন, আপ ডাউন কিন্তু আছে। এই যে জায়গাটা, এখানে কিন্তু এই যে জায়গাটা দেখছেন আপনারা, এখানে কিন্তু আপনারা ইউ শেপটা আপনাদের জন্য তৈরি করা হয়ে করে দিলাম, যে এখানে কিনে নিয়ে কিনে 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 আবার আপনারা এইখানটায় আসলে, তাহলে এটা যদি আপনার 400 থাকে, তাহলে এখানে এসে কিন্তু 300 হয়ে যাবে। তার কারণ আপনি অ্যাভারেজ করছেন, বাই করছেন, এখানে সব জায়গায় বাই করছেন, বুঝতে পেরেছেন? আরেকটা ইউ শেপ কিন্তু এখানে হতে যাচ্ছে। তো আপনাদেরকে মার্কেটটা ফলো করতে গিয়ে এই ধরনের জিনিসগুলোতে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ইউ শেপ যদি না করেন, মানে ইনভেস্ট যদি ওইভাবে না করেন, এই ধরনের স্ট্রং ফান্ডামেন্টাল যেসব কোম্পানি আছে, তারা কিন্তু পয়সা করতে পারবে না। একবারে টাকা ঢেলে দিলাম, তাতে কোনো লাভ হবে না। একবার টাকা ঢেলে দিলেন, আবার কোম্পানি নেমে গেল, অপারেটররা ফয়দা তুললো, আপনারা যখনই কমে গেল আপনি হতাশ হয়ে গেলেন বা বেচে দিলেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ভাবলেন যে এটা আমার কী হলো, এই কোম্পানি তো নেবেই থাকাচ্ছে, উঠছে না। যখন উঠলো তখন আপনার হাতে আর পয়সা নেই এটা কেনার, তার কারণ হচ্ছে অলরেডি আপনি লসে। তাই সব সময় যেটা বললাম, আপনি সব সময় ইউ শেপ রাখবেন। কোম্পানি পড়লে আপনার মার্কেটে থাকলে আপনাকে তো বাবা করতে হবে, তো এখানে চোখ রাখতে হবে তো, যে কোন কোম্পানি এখানে আছে আবার নেবে গেল, তো আমাকে কিনতে হবে, আবার নেবে গেল, আবার কিনতে হবে, উঠে গেল, চুপচাপ থাকলাম, আবার নেবে গেল। যদি আপনি ইনভেস্টর হন, আবার এখান থেকে আর একটু বাই করতে করতে এখানে 400 জিনিসটা এখানে আপনার 310 বা 300 টাকায় আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখবেন। কোম্পানি দেখুন অলমোস্ট ডেট ফ্রি, যেটা দেখালাম আপনাদের, আর খুব রিটার্ন, ভালো গুড রিটার্ন, ইকুইটি আরওই যেটা এসছে গত 3 বছরে 27.5, এটাও দেখানো হয়ে গেছে। আর একটা ডিভিডেন্ড কিন্তু কোম্পানি খুব ভালো দিয়ে থাকে, 92.4%। আর যেটা বুক ভ্যালু যেটা, সেটা হচ্ছে একটু মাইনাস পয়েন্ট কম আছে, আর পোস্ট সেলস গ্রোথ হয়েছে গত 5 বছরে। এটা কম বেশি, এটা তো হতেই পারে, কিন্তু ওভারঅল এখন অবধি কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল খুব স্ট্রং। 22 সাল থেকে দেখুন, সেলসটা দেখুন, 17,100 ছিল, 17,700, 17,600, 23-এ এগুলো কোয়ার্টার টু কোয়ার্টার, 23 সালে চলছে 17,700, 774, 23-এ চলে এসছে লাস্টের দিকে 18,000-এ,
তারপরে 24 আবার একটু নেমেছে, কিন্তু লাস্টে 24 দেখাচ্ছে কিন্তু 20,000, মানে আপওয়ার্ড ট্রেন্ডিং হচ্ছে সেলস। আর এইদিকে এক্সপেন্সটা আমরা একটু দেখে নিই। সেটা 10,000 ছিল, এটা আস্তে আস্তে কিন্তু অ্যাভারেজে কমেছে। তার কারণ হচ্ছে আপনার অপারেটিং প্রফিটটা দেখুন, 22 সালে ছিল 6,259 কোটি টাকা, সেগুলো কম বেশি হতে হতে 6,762 কোটি টাকা। তো ওভারঅল কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন বেড়েছে। ঠিক আছে, কোম্পানি হচ্ছে অলমোস্ট ডেপ্ট ফ্রি, যেটা আপনাদেরকে আগেই দেখালাম। দেখুন রিজার্ভ কোথায় আছে, 45,198 কোটি টাকা 15 সালে, সেখান থেকে 51, তবে 57, 64, 59, 61, 67, 73, 74, মানে রিজার্ভ বেড়ে গেছে আগের থেকে। সে আন্দাজে দেখুন বরোয়িংসটা দেখুন ছিল 46, আর কম্পারেটিভলি বরোয়িংস কিন্তু অনেক কম, 304 কোটি টাকা। যখন মনে করবে তখনই এটা শোধ করে দিতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশনের কিচ্ছু নেই। একটা কোম্পানিতে যদি ফরেন ইনভেস্টমেন্ট থাকে তাহলে জানবেন খুব বেশি, তাহলে জানবেন সেই কোম্পানির পোটেনশিয়ালিটি মার্কেটে প্রচুর। এখানে দেখুন এফআইআই যেটা রেখেছে প্রায় সবসময় 40 এবং 40-এর ওপরে, 40%-এর ওপরে। ডিআইআই ডোমেস্টিকও কিন্তু ওই একই রেঞ্জে প্রায় রেখে দিয়েছে। সুতরাং এই কোম্পানির উপর অবশ্যই 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 ভরসা করা যায়। আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যে আপনারা কিন্তু কোনোভাবেই কল, পুট, অপশন, ইন্টারডে এর জন্য কিন্তু আমি কাউকে এনকারেজ করি না। তার কারণ হচ্ছে এর মানে 100-র মধ্যে 99 জন লস করে যায়। আমি চাই না আপনারা ডুবে যান পয়সা নিয়ে। আপনারা অবশ্যই জানবেন এই ধরনের কোম্পানি যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করুন। লং টার্মে ইনভেস্ট করলেন, বা আপনি কি করলেন শর্ট টার্ম ডেলিভারিতে যদি করেন তাহলে ঠিক আছে। আর যদি আপনারা ইন্টারডে, কল, পুট, অপশন এই চিন্তাভাবনা থাকে তাহলে দয়া করে এই ভিডিও বন্ধ করে বেরিয়ে যাবেন। ঠিক আছে, পরের যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা ফার্মা ইন্ডিয়া লিমিটেড। খুবই প্রফিটেবল বিজনেস করছে এরা ম্যানুফ্যাকচারিং। এই কোম্পানি কী করে আমরা একটু জেনে নিই। এই কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ফার্মা ইন্ডিয়া লিমিটেড, এরা কিসে এনগেজমেন্ট থাকে? এর বিজনেস হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিং অফ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। আপনারা জানেন যে হেলথ ইজ ওয়েলথ, শরীর যদি না থাকে আমাদের কিছুই থাকবে না। তাই এই শরীর রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড যারা কাজ করে থাকে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা হেলথ রিলেটেড, সেই কোম্পানি কিন্তু সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে প্রফিটেবল বিজনেস করে থাকে, যদি তাদের গুডউইলটা তারা মেনটেন করে। তো এই কোম্পানির ফান্ডামেন্টালটা একটুখানি আমরা দেখি। আমি সবসময় আপনাদেরকে বলি যে মার্কেট ক্যাপটা কিন্তু আপনারা সবসময় ফলো করবেন। মার্কেট ক্যাপ যদি খুব বেশি থাকে সেই কোম্পানির উপর আপনারা খুব বেশি, মানে লং টার্ম ইনভেস্টমেন্টে খুব বেশি রিটার্ন আপনারা পাবেন না। কিন্তু শর্ট টার্ম যদি সেই কোম্পানির ফান্ডামেন্টাল ভালো থাকে, আমি আপনাদের কাছে কেন দেখাচ্ছি এগুলো, কেন? তার কারণ হচ্ছে এই যে কোম্পানিগুলো, রিসার্চ আপনারা করবেন, আমি রেকমেন্ডেশন করছি না, তবুও আপনারা দেখে নেবেন এই যে কোম্পানিগুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং ভালো পয়সা ভবিষ্যতে উপার্জন করতে পারেন। সেই সবগুলো মাথায় রেখেই অনেক রিসার্চ করে আমরা কিন্তু এই ধরনের কোম্পানি সম্বন্ধে আপনাদেরকে বলছি। তাই মাঝখানে একটা রিকোয়েস্ট করে দিই যে অবশ্যই একটুখানি লাইক, শেয়ার, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমরা একটু এনার্জি পাই আরও ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আপনাদের জন্য বানানোর, বা যাতে আরও বানাতে পারি। ঠিক আছে, তো আমরা আসল বিষয়ে চলে আসি যে মার্কেট ক্যাপটা হচ্ছে 18,343 crore, খুব বেশি না স্মল ক্যাপের কোম্পানি। কারেন্ট প্রাইস যেটা সেটা হচ্ছে 7,337। দেখুন এইটুকু মার্কেট ক্যাপ যার, তার দাম দেখুন 7,337। তার হাইয়েস্ট উঠেছিল 8,140, লো নেমেছিল, ভলিটিলিটি দেখুন একদম পুরো 4,050 টাকা। এই কোম্পানির স্টক পি রেশিও হচ্ছে 142, বুক ভ্যালুটা দেখুন 272, অনেকটাই কম। এটা নিয়ে একটা ইস্যু হবে, পরে আমি আপনাদেরকে বলছি। ডিভিডেন্ড কোম্পানি দিয়ে থাকে, কোম্পানি ডিভিডেন্ড 0.33%। ROCE খুব ভালো 31.1, ROEটাও ভালো 22.9, আর কোম্পানির যে ফেস ভ্যালু আছে সেটা 2। কোম্পানির চার্ট প্যাটার্নে দেখুন অনেকটা ভলিটিলিটি আছে। ইউ শেপ আপনারা করতে পারেন, যেটা আপনাদের আবার এখানে করতে পারেন। তো এই ইউ শেপে আপনারা কিন্তু একটু টাইম টেকিং,
দেখুন একটু টাইম টেকিং, মানে জানুয়ারি থেকে আপনাকে যখন থেকে বললাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে আপ টু জুন। এই যে ফেব্রুয়ারি থেকে 500 এখানে ছিল ধরুন 6,900, সেখান থেকে এই যে 5,400 আপনি এখানে ইনভেস্টমেন্ট করলেন, আবার ইনভেস্টমেন্ট করলেন, আবার এই উঠে গেল। তাহলে কি হলো, এখান থেকে আপনি ইউ শেপ একটা ইনভেস্টমেন্ট করলেন এবং এতে আপনার প্রফিট হবে। এটা মাথায় রাখবেন, বারবার করে বলছি, এটা মাথায় রাখবেন। প্রচুর পয়সা উপার্জন করতে পারবেন। এটা ওটা সেটা এদিক ওদিক চ্যানেলে যাবেন, কিচ্ছু শিখতে পারবেন না। খুব সিম্পল জিনিসগুলোকে মাথায় রাখবেন, খুব সিম্পলি পয়সা উপার্জন করতে পারবেন, কোনো রেকমেন্ডেশন নয়। কোম্পানির প্লাস পয়েন্ট হচ্ছে ডেপ্থ ফ্রি, কোম্পানির প্লাস পয়েন্ট ডেপ্থ ফ্রি, আর একটা গুড কোয়ার্টার এরা এক্সপেক্ট করা যাচ্ছে, আর একটা হেলদি ডিভিডেন্ড 39.3 এরা দিয়ে আসছে। যেটা আপনাদেরকে বললাম যে বুক ভ্যালুটা কিন্তু 27.0 কম, এটা হচ্ছে কোম্পানির মাইনাস পয়েন্ট। আমরা একটু ইয়ার অন ইয়ার সেলস আর এক্সপেন্সটা একটু দেখে নিই। দেখুন মাইনাস ছিল 2015-তে অপারেটিং প্রফিট, ঠিক আছে, সেখান থেকে 16, 37, 46 বাড়ছে বাড়ছে 100, মাঝখানে একটু কমে গেছিলো 2022-এ, হয়তো কোভিডের জন্য বা অন্য কোনো কোম্পানির ফিনান্সিয়াল কারণের জন্য, আবার 165, 184, 155। তাহলে পুরো বেড়ে গেল আপনার অপারেটিং প্রফিট। তার মানে অপারেটিং কোম্পানির কাজ খুব ভালো হচ্ছে। এবং একটুখানি ওপরের দিকে আমরা দেখছি যে সেলসটা আপনার কোথায় 517, 64, 44, 571 কোটি টাকা, সেখান থেকে 700, 800, 814, 806, আবার 1000, 1200, এখন 1400। তার মানে সেলসটা বেড়েছে কম্পারেটিভলি, কিন্তু এক্সপেন্সও আছে, কিন্তু এক্সপেন্স কমেছে, নাহলে অপারেটিং প্রফিটটা বাড়তো না। কোম্পানির রিজার্ভটা একটু দেখে নিই, আর বোরিংসটা একটু দেখে নিই। 16 সালে 151 ছিল, 218, 242, 298, শুধু বেড়ে যাচ্ছে, বেড়ে 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 এখন 674 কোটি টাকা। আর সেখানে বোরিংস দেখুন 17 কোটি টাকা, নাথিং, যখন তখন শোধ করে দিতে পারে। এবং কোম্পানির অ্যাসেট দেখুন, আপনি 17 কোটি টাকা আপনি দেখলেন ওর ধার, আর অ্যাসেট হচ্ছে 1241 কোটি টাকা, ইজ নাথিং, যখন তখন শোধ করে দিতে পারে। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে 75%ই রেখে দিয়েছে। দেখুন ফ্রম দ্য বিগিনিং 22 সাল থেকে আমরা দেখছি কোয়ার্টার টু কোয়ার্টার একই রেখে দিয়েছে। ফরেন ইনভেস্টমেন্ট সেটা কিন্তু কম্পারেটিভলি বেড়েছে, ঠিক আছে। আর ডিআইআই যেটা ডোমেস্টিক, সেটাও কিন্তু বেড়েছে বললেই চলে। তবে কোম্পানির ওভারঅল ফান্ডামেন্টাল কিন্তু ভালো স্ট্রং, আপনারা এই কোম্পানির উপর অবশ্যই ফোকাস করতে পারেন। পরের যে কোম্পানিটার নামের সম্বন্ধে আমরা বলবো সেটার নাম হচ্ছে গ্রিনল্যাম্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা কী করে সেটা একটু আপনাদেরকে বলে দিই। গ্রিনল্যাম্প ইন্ডাস্ট্রিজ ইজ এনগেজড ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং ল্যামিনেটস অ্যান্ড ডেকোরেটিভ ভেনিলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস, ঠিক আছে। এরা ম্যানুফ্যাকচারিং করে ল্যামিনেটস আর ডেকোরেটিভ প্রোডাক্টস, আজকে যেটা খুব ডিমান্ড, এবং ইন্টেরিয়ার ডেকোরেশন বা ওই ধরনের জিনিসে এরা সেই জিনিসগুলো এই ইন্ডাস্ট্রি তৈরি করে। কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন 7,694 কোটি টাকা, কারেন্ট প্রাইস 603 টাকা, 602 টাকা হাইস্ট ছিল, 431 টাকা লো। এই মুহূর্তে কিন্তু ইনভেস্ট করার সময় নয়, এখন কিন্তু একদম হাইয়ে আছে 462 আর 603, 662, 603, এটা হলে হবে না। অ্যাটলিস্ট এটা যদি 490, 500তেও থাকতো তাহলে আপনারা বাই করতে পারতেন। স্টক পিইটা দেখুন 63.9, বুক ভ্যালু 87.2, ডিভিডেন্ড দিয়ে থাকে 0.27, ROC হচ্ছে 12.1, ROE হচ্ছে 13.5, আর ফেস ভ্যালু এখন 1 টাকা যাচ্ছে। কোম্পানির চার্ট প্যাটার্নটা দেখুন, প্রচণ্ড ভোলেটিলিটি আছে, ইউ শেপ বানানোর সময় কিন্তু অনেকবার দিয়েছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু সেটাকে কাজে লাগাতে পারতেন বা পারেন, সেই জন্যই এই কোম্পানিকে আপনাদেরকে দেখালাম যে এই কোম্পানি কোন জায়গাটা দাঁড়িয়ে আছে, এই কোম্পানি পজিশনটা কোথায়। দেখুন 542, আবার কমে গিয়ে মার্চে 469, আবার মেতে দেখুন 587, আবার মেতে লাস্টের দিকে মের প্রথম দিকে দেখুন 528, আবার জুনে দেখুন 607, আবার জুলাইতে দেখুন 500, এইভাবে কমছে। দেখুন সেপ্টেম্বরে আবার 524, এইভাবে করতে করতে কোম্পানি কিন্তু চলছে। তা আপনারা হয় শর্ট টার্ম ট্রেডিং করতে পারেন, কেনা বেচা, ঠিক আছে, কিনলেন বেচলেন, বা
বা এখানে বেচে দিলেন, এখানে কিনলেন, এখানে বেচে দিলেন, এখানে কিনলেন, আবার এখানে বেচে দিলেন, এখানে কিনলেন, এই করে করে কিন্তু আপনারা করতে পারেন। আজকে এইখানটায় আছে 503 কিনলেন, এখানে কিনলেন 503-এ, আবার যখন ওপরে গেল ধরুন 600-র কাছাকাছি, তখন ওখানে আপনি বেচে দিলেন। ঠিক আছে? এইভাবে আপনাদেরকে এগোতে হবে। তাহলে আপনারা পয়সা করতে পারেন। আর না হলে লং টার্মে যদি রাখেন, কোম্পানি যদি ফান্ডামেন্টাল ভালো থাকে, যদি রেগুলার ওয়াচ করেন বা রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনারা ভালো পয়সা শেয়ার মার্কেট থেকে উপার্জন করতে পারবেন। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, অপারেটিং প্রফিটটা দেখুন আগের থেকে অনেক বেড়েছে। এই 81 crore রুপিস, এটা হচ্ছে তাদের অপারেটিং প্রফিট, আগের থেকে অনেক বেড়েছে। দেখুন ইয়ার অন ইয়ার অপারেটিং প্রফিট কিন্তু 15 সালে ছিল 93, আর আজকে 2024-এ 296, 300-এ মার্কেটে আছে এই কোম্পানির রিজার্ভটা একটু ইয়ার অন ইয়ার দেখে নিই। 208 কোটি টাকা ছিল 2015-তে, আর আজকের ডেটে 1100 কোটি টাকা। আর বরোইংসটা একটু বেশি আছে, মার্কেট ক্যাপ কম, বরোইংসটা একটু বেশি আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটুখানি ওয়াচে রাখতে হবে, কিন্তু ভয়ের কিছু নেই। এটা শেয়ার মার্কেটে যে কোনো বড় বড় কোম্পানিতে বা ছোটোখাটো কোম্পানিতে হয়ে থাকে, তার নিয়ে টেনশন নেই। এরা আপ্রাণ চেষ্টা করে প্রফিট করে তাদের বরোইংসটাকে কমিয়ে আনার বা নির্মূল করার, মানে বরোইংস থেকে একদম পুরোপুরিভাবে বেরিয়ে যাওয়া, সেটা প্রত্যেক কোম্পানি চেষ্টা করে এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সফল হয়। বরোইংস ছাড়া কোনো কোম্পানি চলে না। তাহলে এই কোম্পানির উপর আপনারা অবশ্যই ফোকাস করতে পারেন, একটু দেখে নেবেন। এবং কোম্পানি যে খুব খারাপ তা নয়, একটু বরোইংসটা বেশি আছে, কিন্তু পারফরমেন্স ভালো। কোম্পানির ওপর নজর রাখবেন। আপনারা যখনই দেখবেন কমে হচ্ছে, কোম্পানিতে আপনারা ইনভেস্ট করবেন। লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানি আপনাদের জন্য, এইটুকু বলে দিলাম, আপনাদের জন্য খুবই ভালো হতে পারে যদি আপনারা ঠিকঠাক মতো রিসার্চ করে ঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন। পরের যে শেয়ারটা, এবং এটা লাস্ট শেয়ার আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে ইউকো ব্যাংক। এই কোম্পানিটার উপর আপনারা ফোকাস করতে পারেন। তার কারণ হচ্ছে এই কোম্পানি কিন্তু, এই ব্যাংকটা অনেক পুরনো এবং এটা ওয়াইড রেঞ্জ অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ইনক্লুডিং রিটেল ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং অ্যান্ড ট্রেজারি অপারেশনস। কোম্পানির মার্কেট ক্যাপটা দেখুন খুব বেশি নেই, 50,681 কোটি টাকা। কারেন্ট প্রাইস হচ্ছে 42 টাকা 40 পয়সা, এবং কেনার মতো জায়গাতেই আছে। তার কারণ হচ্ছে লো ছিল 39.2, হাই ছিল 70.7, 70 টাকা 70 পয়সা। আর স্টক পি দেখুন খুব ভালো, 23.2। আর ডিভিডেন্ড যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে 0.66। বুক ভ্যালু হচ্ছে 22.9। বুক ভ্যালুটা কিন্তু ভালো জায়গাতে আছে। আর আরওসি দেখুন 5.34, ROE হচ্ছে 6.2, একটু পুয়ার আছে, এটাকে কোম্পানি মেকআপ দিতে হবে। ফেস ভ্যালু হচ্ছে 10। তো এই হচ্ছে কোম্পানির। এবার একটু আমরা ইয়ার অন ইয়ার রিজার্ভটা দেখে নিই আর বোরিংসটা দেখে নিই। মার্কেট ক্যাপ যেহেতু কম, সেহেতু এই কোম্পানির দেখুন বোরিংসটা অনেক বেশি, 2,88,481, আর রিজার্ভ হচ্ছে 15,401 কোটি টাকা। প্রোমোটার হোল্ডিংটা দেখুন অনেক বেশি, সেটা হচ্ছে 95.39। এরা এখনও ছাড়ছে না, একইভাবে ধরে রেখেছে ফ্রম সেই 22-23 সাল থেকে। ফরেন ইনভেস্টমেন্ট খুবই কম, ডোমেস্টিকও মোটামুটি 1.32ই ধরে রেখেছে, 37-35। আর ফিনান্সিয়াল প্রফিট সেটা দেখুন, রেভিনিউ কিন্তু 2017 সালে এর ছিল 16,326 কোটি টাকা, সেটা বেড়েছে রেভিনিউ 23,500 কোটি টাকায়, এবং এক্সপেন্স কিন্তু তুলনামূলকভাবে কমেছে অনেক, যার ফলে আপনি ফিনান্সিয়াল যে প্রফিটটা সেটা কিন্তু আগে আমি বলছিলাম যে বিশাল কিছু করেছে, কিন্তু -8,441 ক্রোড ছিল, সেখান থেকে নামিয়ে 431 মাইনাসে আছে, 431 কোটি টাকা। তবে তাই এই কোম্পানির উপর আপনারা একটু ফোকাস করতে পারেন। তার কারণ নেট প্রফিটটা দেখুন, এর আছে 2,182 কোটি টাকা। আস্তে আস্তে যেটা মাইনাসে ছিল, একটা সময় মাইনাসে ছিল, সেই নেট প্রফিট আফটার পেইং ট্যাক্স সেটা হচ্ছে 2,182 কোটি টাকা। ধারটা কমিয়ে ফেললে কোম্পানি কিন্তু আপনাদেরকে ভালো রেশিওতে প্রফিট দেবে। এই যে আপনাদেরকে এই কোম্পানি সম্বন্ধে বলি, কোম্পানিগুলো সম্বন্ধে রেকমেন্ডেশন অবশ্যই করি না, কিন্তু তবু আপনাদেরকে একটা জানিয়ে দিই, এইসব কোম্পানিতে আপনারা ইনভেস্ট করতে পারেন।
ম্যাক্সিমামই আমি বলে থাকি লং টার্মে, যাতে করে আপনারা পয়সা করতে পারেন, এবং এগুলো বানাতে কিন্তু প্রচুর খাটনি হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, একটু প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।